এই শীতে আমরা দুধ চিতই পিঠা, কুলি পিঠা সব কিছুই কিন্তু খাচ্ছি, কিন্তু তেলের পিঠা দুধে ভেজে কখনো খেয়েছেন কি? না হলে আমার এই ভিডিওটি দেখার পরপরই কিন্তু এই পিঠা তৈরি করে খাবেন। এত মজা এই পিঠা। আর যে শীত পড়েছে, যত শীত বেশি পড়বে তত পিঠাপুলি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এমনিতেই তো সবাই আমরা চা খেয়ে থাকি, তারপরে এই প্রচণ্ড গরমে সকাল বিকাল প্রয়োজনে আর একবেলা কিন্তু আমরা সবাই মোটামুটি চা খেয়ে নিচ্ছি। তাই তো সন্ধ্যার পরে আগে হচ্ছে দুধ চা এবং টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে পিঠাপুলি বানাবো। যেহেতু দুধ চিতই পিঠা কয়েকদিন খাওয়া হয়েছে, আর এই তেলের পিঠা দুধে ভিজিয়ে এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম এই শীতে যে কোনো একটা পিঠা তো খেতেই হবে, তাই বানাতে চলে এলাম। আর এই তো দেখেন, সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমার পরিবারের মধ্যে আমি একমাত্র মিষ্টি লাভার, আর সবাই হচ্ছে ঝাল লাভার। তারপরেও পিঠাপুলি বানালে কিন্তু আমি একা একাই খাই না, পরিবারের সবাইকে নিয়েই খাই। আর যারা অপছন্দ করে তারাও কিন্তু এই দারুণ মজাদার পিঠা দেখে আর খাবার লোভ সামলাইতে পারে না। একটা একটা করে আমি তেলের পিঠা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, 15 থেকে 20টা পিঠা বানালেই কিন্তু আমার হয়ে যাবে। তো যেহেতু বাড়ি থেকে আসার সময় গরুর দুধ কিনে নিয়ে এসেছিলাম, খাঁটি গরুর দুধ, আর এই পিঠাগুলো বানাবো বলেই কিন্তু এতগুলো দুধ নিয়ে এসে ফ্রিজটা পুরা করে রেখেছি। তো এক এক দিন এক এক রকমের পিঠা তৈরি করব। তো যাই হোক, পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো পিঠা। আর দেখতে দেখতেই কিন্তু আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মজাদার পিঠা। আর আমরা কিন্তু শুকনা পিঠাও 2-1টা করে খেয়ে নিচ্ছি, তারপর যে কয়টা বাকি থাকবে সেইগুলো হচ্ছে দুধে ভিজিয়ে দেব। আমার মতো তেলের পিঠা দুধে ভিজিয়ে কে কে খান, কোন কোন এলাকাতে এই পিঠা এভাবে খেয়ে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো পিঠা বানানোর ফাঁকে ফাঁকেই কিন্তু খেজুরের গুড়টা হচ্ছে জাল দিয়ে নিলাম, তারপর দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে তেলের পিঠার যে ব্যাটারটা সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, তারপর আবারও তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে কিন্তু বেশ ভালোই লাগছে। যদি পিঠা হয় তাহলে বানাতে অনেক ভালো লাগে, আর যদি পিঠা না হয় তাহলে মেজাজটাও খারাপ হয়ে যায়, মনটাও অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, মোটামুটি পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। এখন দুধ জাল দিয়ে গুড় আর দুধ একসঙ্গে করে দিব একটু ঠান্ডা করে নেওয়ার পরে। তারপর যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে ভুলবেন না। আর আজকের এই তেলের পিঠা দুধে ভিজানো কার কার কাছে নতুন মনে হচ্ছে, আর কারা কারা খেয়েছেন, আর ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। মোটামুটি আমার তেলের পিঠা ভাজা শেষ, এখন হচ্ছে দুধে ভিজানোর পালা। এই শীতে এখন পর্যন্ত আমি ভাপা পিঠাটাই বানাইনি, কারণ আমার বাসার আশেপাশে অনেক পিঠার দোকান বসেছে। সেখান থেকে আমরা মাঝে মাঝে বিকালে বা সন্ধ্যায় হাঁটতে গিয়ে ঝালকুলি পিঠা, ভাপা পিঠা কিন্তু খেয়ে আসি। সেই জন্য বাসায় শুধু দুধ চিতই পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, এই 3টাই আমি পিঠা এই পর্যন্ত বানিয়েছি। তো যাই হোক, দুধ আর গুড়ের মিশ্রণটাকে এক করে দিলাম। এখন তেলের পিঠাগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিব। তারপরে ঘন্টাখানেক পরেই বোঝা যাবে যে আসলে এই পিঠার কি অবস্থা। তো আমাদের কাছে তো এই পিঠাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই বুঝেছেন যে শীতের মধ্যে সব ধরনের পিঠাপুলি কিন্তু অনেক মজা লাগে খেতে। আর আত্মীয় স্বজনরা আসলে তো তাদের জন্য আপ্যায়নের জন্য শীতের মধ্যে পিঠা হবে না, তা তো হতেই পারে না। পিঠাই হচ্ছে শীতের মধ্যে অতিথি আপ্যায়নের একমাত্র উপায়। তো যাই হোক, যেহেতু শীত পড়ে গেছে সবাই মোটামুটি কম বেশি সে পিঠা খাচ্ছে। আমি সবগুলো পিঠা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর দেখেন আস্তে আস্তে সব পিঠাগুলো নরম হয়ে যাচ্ছে, মানে চুপসে যাচ্ছে। পিঠাগুলো এতই ফুলকো হয়েছে যে একদম দুধের সাথে পিঠাটা লেগে গেছে। তারপর মাশাআল্লাহ সকালবেলা যখন আমি ঢাকনাটা খুলে দেখছি তখন দেখেন একেবারে অনেক দুধ ছিল, সেই সব দুধ কিন্তু একদম শুষে নিয়েছে পিঠাটা। নিয়ে প্রত্যেকটা পিঠাই এত নরম তুলতুলে হয়েছে, একটা পিঠাও কিন্তু আস্ত উঠানো যায় নাই। তো চামিচ দিয়ে সব ভেঙে ভেঙেই উঠে আসতেছে, কি আর করব, যেহেতু রাতের বেলা বানিয়ে রেখেছি
সকালবেলা ঘুম থেকে উঠে তো আমাকে পিঠা খেতেই হবে, আর আপনাদেরকে রেখেই আমি এই পিঠাটা খাচ্ছি। আপনাদেরকে দিয়ে খেলে অবশ্যই আমার ভালো লাগতো। তো যারা যারা এইভাবে তেলের পিঠা বানান, শুধু দুধটা জাল দিলেই এই তেলের পিঠা বানিয়ে কিন্তু ভিজাতে পারবেন। একটা টিপসের কথা বলে দিই, যেহেতু গুড়ের সাথে দুধ মিশানো হয়েছে, সেক্ষেত্রে পিঠার মধ্যে মিষ্টি একটু কম দিলেও চলবে। তো যাই হোক, আজকে আমার এই তেলের পিঠা দুধে ভিজানো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, শীতে সবাই সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।